আমার প্রিয় ভাই বোনেরা, আজকে একটা দারুণ টপিক নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। যেমনটা টাইটেলে দেখেই নিয়েছো, লাভ ক্ষতির খুবই ইম্পর্টেন্ট টাইপ এটা। দেখো, খুবই শর্টে করব এটা। দেখো তো, একটু বোঝার চেষ্টা করো, এর থেকে শর্টে আশা করি হবে না। দেখো বলছে, এক ব্যবসায়ী কোনো দ্রব্যের 3/5 অংশ 15% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রয় করায় মোটের ওপরে 32 টাকা লাভ হয়, তখন মোট দ্রব্যের ক্রয় মূল্য জানতে চাইছে। ধরো এখানে বলেছে কত বলো, 3/5, তার মানে আমরা মোট দ্রব্য ধরে নেব 5। মানে ওই ব্যবসায়ী ধরো 5টি জিনিস কিনেছে, তার মধ্যে 3টি জিনিস 15% লাভে বিক্রি করেছে। তাহলে 3টে জিনিসে যদি 15% করে লাভ হয়, তাহলে বলো কত টাকা লাভ হলো? 3×15 45 টাকা লাভ হলো, তাই না? 3টে জিনিসে 15 টাকা করে লাভ হলো ধরো, তাহলে 45 টাকা লাভ হলো। এইবার দেখো বলছে বাকি অংশ কত? 5টার মধ্যে 3টে বিক্রি করে দিয়েছে, তাহলে বাকি অংশ কত? 2টো। এই 2টো অংশ দেখো 10% ক্ষতিতে, মানে -10% যদি করি, তার মানে দুটো জিনিসের প্রত্যেকটাতে যদি 10 টাকা করে ক্ষতি হয়, তাহলে মোটের ওপরে ক্ষতি কত টাকা হবে বলো? 10 দোকানে 20 টাকা, তাই না? তাহলে দেখো আমরা এখানে পেয়ে গেলাম মোট দ্রব্য কটা পেয়ে গেলাম বলো? 5টা। আর আমার মোট ইনকাম কত হলো বলো? 45 টাকা ইনকাম হয়েছিল, আর 20 টাকা ক্ষতি হলো। তাহলে আমার মোট ইনকাম দাঁড়ালো কত টাকা? 25 টাকা, তাই না? তাহলে বলো 5কে কত দিয়ে গুণ করলে প্লাস 25 আছে? তাহলে তোমরা বলবে যে 5%, +5%, মানে কি লাভ হলো, তাই না? দেখো +5%, 5%টা কোথা থেকে আসলো বলো? এই 25কে 5 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে আমাদের লাভ হলো কত? 5%। কিন্তু কোশ্চেনে বলেছে লাভ হচ্ছে 32%। তাহলে আমরা কি বলতে পারি না যে 5% সমানই 32? 1% সমান কত তাহলে? 32/5। 100% সমান কত বলো তাহলে? ইন্টু 100। তাহলে কত দিয়ে যাবে? 5 দিয়ে যাবে কত? 5 20 100। তার মানে কত? 32 দোকানে কত? 640 টাকা, তাই না? তাহলে অপশান আমাদের এ সঠিক অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলে তো? এটা খুবই সুন্দর একটা টাইপ এবং খুবই শর্ট টাইপ এটা। তারপরে চলো নেক্সট অঙ্ক। বলছে, এক ব্যবসায়ী মোট আমের 5/9 অংশ 27% লাভে, ঠিক আছে? তার মানে ধরো, তার মানে আমি ধরে নিই যে ও 5/9 অংশ মানে ও 9টা আম কিনেছে। তাহলে 9টা আম যদি কিনে থাকে, তাহলে তার মধ্যে 5টা আম কি করেছে দেখো? 27% লাভে বিক্রি করেছে। তাহলে 27% লাভে যদি বিক্রি করে, তাহলে 27 × 5 করে দাও। তাহলে ও মোট কত টাকা ইনকাম করলো? এখানে 27কে 5 দিয়ে গুণ করলে 135 টাকা ইনকাম করলো। এবার বলছে বাকি অংশ। তাহলে বাকি আম কটা আছে বলো? 9-এর মধ্যে 5টা বিক্রি করে দিয়েছি, বাকি আছে কটা? 4টে। তাহলে এই 4টে আম দেখো 18% ক্ষতিতে বিক্রি করেছে, তার মানে -18%। তার মানে 4×18 কত বলো? 72। তাহলে 4×18 72 টাকা আমার অলরেডি লস হলো। তাহলে অল ওভার আমার 9টা আম বিক্রি করে লাভ হলো না লস হলো? 135 টাকা ইনকাম করেছি আর 72 টাকা লস করেছি। তার মানে কি 63 টাকা লাভ হলো, তাই না? 135-এর মধ্যে 72 বিয়োগ করে দাও, 63। তাহলে 6কে কত দিয়ে, এই সরি 9কে কত দিয়ে গুণ করে 63 আসছে বলো? 7×9 63। তাহলে +7%, তাই না? তার মানে এটা কি করে করলাম বলো? 63/9 কাটাকুটি করে 7 আসলো। তার মানে দেখো 7% লাভ হলো, আর কোশ্চেনে বলেছে 112 টাকা লাভ। তাহলে 7% সমানই 112। তাহলে 1% সমান কত? 112/7। আর তোমার হচ্ছে ক্রয় মূল্য জানতে চাইছে 100। তাহলে 100% সমান কত? ইন্টু 100, তাই না? তাহলে দেখো 112কে 7 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত আসছে বলো? 7 16 112। তার মানে তোমার হচ্ছে 1600 টাকা। দেখো এখানে কোনো এক্স ধরার দরকার নেই,
কোনো কিছুর দরকার নেই, নর্মাল সাধারণ টেকনিক ব্যবহার করে আমরা অঙ্কটা শর্ট করে ফেললাম, তাই না? তারপরে চলো 3 নাম্বার অঙ্ক দেখো, একই অঙ্ক। তাহলে এবার দেখো 4 7 তার মানে কত, 4 ইন্টু 42% লাভ মানে কত, প্লাস 42% ইজ ইকুয়াল টু মানে কত হচ্ছে দেখো, 4 দোকানে 8, 4 4 16, 168 টাকা লাভ হলো। তাহলে বাকি অংশ কত বলো, 7-এর মধ্যে বাকি অংশ 3, 28% ক্ষতি, তার মানে 3 ইন্টু 28%, 3 ইন্টু 28% মানে কত বলো, 3 ইন্টু 28% মানে কত বলো, 84 টাকা কি হলো আমার ক্ষতি হলো। তাহলে অল ওভার কটাতে আমার ক্ষতি হলো, 7টা জিনিস বিক্রি করে আমার কত টাকা লাভ হলো বলো, 84 টাকা লাভ হলো। তার মানে 168-র মধ্যে 84 বাদ দিয়ে দাও, 168-র মধ্যে কত বাদ দিয়ে দাও, 84 বাদ দিয়ে দাও। তাহলে কত আসছে, 84 টাকা লাভ হচ্ছে, প্লাস 84। তাহলে দেখো 7কে কত দিয়ে গুণ করলে 84 আসে বলো, 7কে কত দিয়ে গুণ করলে 84 আসে, একদমই ঠিক বলেছো, 7 12 84, তাহলে প্লাস 12%। তাহলে আমার লাভ হলো কত, 12%। তাহলে 12% লাভ হওয়া মানেই তো এখানে বলেছে 84 টাকা লাভ হলো। তাহলে আমরা কি বলতে পারি যে 12% সমানই 84, 1% সমান কত বলো, 12 নিচে আসলো, আর 100% সমান কত আসলো, ইন্টু 100, তার মানে কত, 7 12 84। তার মানে তোমার হচ্ছে অ্যান্সার আমাদের কত দাঁড়াচ্ছে, 700 টাকা। দেখো এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক খুবই সহজে মাধ্যমে করে নেব। দেখো এই লাইনটা কেটে দাও, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। এক ব্যক্তি 2 টাকা মূল্যের 50টি আম কিনলো, এর আমরা কাজই করব না, দেখো কেটেই দিলাম, কাজই করব না। তাহলে কি আছে দেখো, 5টা আমের মধ্যে একটা আম ধরো, তাহলে একটা আম 5% লাভে বিক্রি করেছে। তার মানে মোট আমার ইনকাম কত টাকা হলো, 5 টাকা। বাকি আম বলো, 5টার মধ্যে একটা আম বিক্রি করেছে, বাকি আম কটা আছে বলো, 4টে। এই 4টে আম 15% লাভে বিক্রি করেছে। তাহলে 15% লাভে বিক্রি করা মানে কত, প্লাস 15। তার মানে কত বলো, 4 15 কত, 60, প্লাস 60 টাকা। তার মানে আমার আম বিক্রি করলাম কটা আমি, 4 আর আগে 5টা, ইনকাম হলো কত টাকা আমার, 5 টাকার 65 টাকা, এই 60 টাকা মানে 65 টাকা। তাহলে 5কে কত দ্বিগুণ করে 65 পেলাম, 5 13 65, তার মানে 13% আমার কি হচ্ছে, লাভ হচ্ছে। অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। তারপরে চলো নেক্সট অঙ্ক। দেখো এক ব্যবসায়ী 8,000 টাকায় কোনো দ্রব্য কিনলো, কেটে দাও, কেটে দাও, কোনো কাজেই আসবে না আমাদের। তার মানে দেখো 5 3 5, তার মানে 3টে দ্রব্য 15% ক্ষতিতে মানে কত বলো, -15%। তাহলে কত আসছে, 3 15 45, তাহলে 45 টাকা আমার লস গেল। বাকি অংশ কটা বলো, 5টার মধ্যে 3টে বিক্রি করেছি, বাকি আছে কটা, 2টো। সেই দুটো অংশ 10% লাভে মানে কত, প্লাস 10%। তাহলে আমার ইনকাম কত টাকা হলো, 10 দোকানে 20 টাকা ইনকাম হলো। তারপরে দেখো এবার দেখো মোটের ওপরে কত ইনকাম হলো বলো, 3 আর 2 5টা আমি কি করেছি, 5টা দ্রব্য বিক্রি করেছি। এবার দেখো 45 টাকা আমার প্রথমে লস হয়েছে, 20 টাকা আমার পরে লাভ হয়েছে। তাহলে অল ওভার আমার কি হলো, লস হলো। ক টাকা লস হলো বলো, -25 টাকা। তাহলে 5কে কি করলে -25 হয়, তাহলে 5কে যদি আমি -5% দিয়ে গুণ করি, তাই না, তাহলে আমার ক্ষতি হয়েছে, দেখো 5% ক্ষতি হয়েছে। তাহলে 5% ক্ষতি হওয়া মানে দেখো এখানেও ক্ষতিই হয়েছে 15 টাকা। তাহলে 5% সমানই 15 টাকা। তাহলে 1% সমান কত, 15/5। আর ক্রয় মূল্য জানতে চাইছে 100%। তাহলে 100 সমান কত, 100% সমান কত, তাহলে 100% সমান কত, ইন্টু 100। 5 দিয়ে যাবে কত, 3 5 15, তার মানে 300 টাকা। তার মানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল অপশান কত, ডি। তাহলে দেখো আশা করি এই টাইপগুলো আর ভুল হবে না। দেখো এই টাইপের আরেকটা পার্ট 2 আমি করাবো, সেখানে তোমার এই একটু আলাদা থাকবে, কিন্তু সেটাও একই রকম নিয়মেই আমরা করব, ঠিক আছে? তো চলো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সুস্থ থেকো এবং পড়াশোনা করতে থাকো। ধন্যবাদ।